সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এজন্য আজকে আমরা বড় হতবাক। মাইক কেটে গেছে নাকি? না, ঠিক আছে, আল্লাহ মাইকটি ঠিক করে দেন। আমিন কম। আপনারা আছেন না গেছেন? খুব বেশি সময় আর ওয়াজ করে আপনাদেরকে কষ্ট দেবেন, অল্প একটুখানি ওয়াজ। মাশাআল্লাহ, আপনারা সব রংপুর বিভাগের মানুষ না? হ্যাঁ, মাশাআল্লাহ, হুজুর ঠিক আছে। কিন্তু একবার হুজুর বলতেছে যে হুজুর ঠিকই ওয়াজ শুনবে, নামাজ পড়বে না। আজকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ? দেখি নামাজ না পড়ে আজকে কেমনে আপনারা উঠেন ইনশাআল্লাহ। কর কিন্তু জোরে মহব্বত নিয়ে কন্যা বাবারা ইনশাআল্লাহ। আমি একটু পরে বুঝাইতেছি কি কি মায়ের আসতেছে আমাদের কপালে যদি নামাজ না পড়ে। ওইদিকে আমি যাচ্ছি ইনশাআল্লাহ। আগে মা বোনদেরকে এতক্ষণ বলছি, এখন মা বোনদের একটু প্রশংসা না করলে ওয়াজটা বেমানান হবে। ও ঠিক হতো কয় না? আপনারা কয়জন আসছেন? এর চেয়ে বেশি মা বোন আসছে। আজকে যদি মা বোনটা ঠিক হয়ে যায়, পোশাক গুলা যদি ঠিক হয়ে যায়, নারী অধিকারের নাম করে পশ্চিমারা আমাদের ভিতরে যে বীজ ঢুকায় দিচ্ছে, এই বীজে তাসলিমা নাসরিন পয়দা হবে, ভালো নারী পয়দা হবে না। ঠিক কিনা? এবার একটু আমি ভালো নারীদের কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাজারা আলাইহাস সালাম খোলা প্রান্তে, মরু প্রান্তে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে চলে আসতেছে, হাজারা আলাইহাস সালাম স্বামীর হাত ধরে বললেন, প্রাণের স্বামী, কোন অপরাধে রেখে চলে যাচ্ছে? আমি কি আপনারে কষ্ট দিয়ে ফেলেছি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। আবার বলতেছে, প্রাণের স্বামী, কোন অপরাধে রেখে চলে যাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলেন না। আবার বলতেছে, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম। ও নবী ইব্রাহিম, আল্লাহকে আপনাকে রেখে চলে যেতে বলছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার মাথাটা নাড়ালেন, নাম আল্লাহু আমারানি, আমার আল্লাহ রেখে চলে যেতে বলেছে। একবারের জন্য হাজার আলাইহিস সালাম আর দুশ্চিন্তা করেন নাই। তিনি জানিয়ে দিলেন, ইদান লা ইউবাইউনি আল্লাহ। ও নবী ইব্রাহিম শুনেন, এই খোলা মরু প্রান্তে স্বামী তার স্ত্রীর ভুলে যেতে পারে, স্ত্রী তার স্বামীর ভুলে যেতে পারে, সন্তান তার মারে ভুলে যেতে পারে, মা তার সন্তানকে ভুলে যেতে পারে। নিশ্চিত যিনি ভুলবেন না তিনি কি? পানি পানি বলে যখন হাজারা দৌড়াচ্ছে, পানি পানি বলে যখন দৌড়াচ্ছে, আজও যখন আপনি হজে যাবেন, উমরা করতে যাবেন, সাফা মারওয়াতে যখন সাই করবেন, আপনি দেখবেন একটা জায়গায় নীল বাতি লাগানো আছে। এই জায়গায় পানি পানি বলে জোরে দৌড়েছে। ওই জায়গায় দৌড়ানোটাকে যিনি আবশ্যক বানায় দিয়েছেন তিনি কি? মা বোনদের আজকের মাহফিল থেকে বলি, স্বামীর কাছ থেকে এগুলো আদায় করে নেবেন। যতজন স্বামী এখানে আছেন, মাঝে মাঝে ঘর ঝাড়ু দিবেন। দেন দেন, কে কে দেন? একটু হাত তুলে তো দেখি। লিল্লাহে তাকবীর।
সুন্নত, এই আমলটা করবেন। এরপরে স্ত্রীকে নিয়ে এক প্লেটে খাবেন, আদর করে নাম ধরে ডাকবেন, নতুন নতুন নামে ডাকবেন, যত রূপের প্রশংসা করা লাগে করবেন। স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে বের হবেন, এক বালতিতে পানি নিয়ে গোসল করবেন। সব নবীর রেখে যাওয়া সুন্নাহ, জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন প্রিয় ভাইরা আমার, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, এই জমিনে যার হুকুম বাস্তবায়ন করা লাগবে তিনি কে? আল্লাহ। 8টা কার্যক্রম আমাদের জন্য, জোরে কোন কয়টা? 8টা। আর জোরে 8টা, জোরে হলো না 8টা। 8টার 1 নাম্বার বিচার চলবে যে কিতাব দিয়ে, কিতাবের নাম কি? কোরআন। 2 নম্বরে মালিক বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না, মন গড়া কোনো বিচার চলবে না। একমাত্র যে কিতাব দিয়ে বিচার করা লাগবে তিনি কে? আল্লাহ। যতজনকে ফাঁসি দেওয়া হলো, সোনার মানুষগুলো সব একে একে চলে গেছে, ঠিক? ফাঁসি দেওয়ার জন্য কাউকে ধাক্কা মেরে নিতে হয়, সবাই হাসি মুখে গেছে। মনের ভিতরে এটা ছিল, তাদের এই ফাঁসির আত্মত্যাগ আর কোরবানিতে এই জমিনের দিন কায়েম হয়ে যাবে, ঠিক? ওই বিচারপতিরা শুনে রাখো, বিচারপতি মানিক্কার মতো বিচারকরা শুনে রাখ, তোদের নাম নিশানা থাকবে না। যাদেরকে ফাঁসি দিয়েছিলি তারা সারা জীবন এই জাতির মধ্যে থাকবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন 5 আগস্টের পরে আমাদের অনেকের কবরের উপরে নামটাও তারা রাখতে চায় না। আমরা তাদের কোনো কিছু ভাঙতে হয় নাই। আমরা দেখেছি সাধারণ জনতা হাতে হাত রেখে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে, ঠিক কিনা বলে? এই যে আজকের এই মাহফিলে আপনারা বলছেন, আমরা যদি একটু মিলাই দেখি, এরকম একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল করে আমাদের প্রিয় আল্লামার নাম সহ সব সেরা মানুষদের নামে তারা গালি দিয়েছে, ঠিক? আজকের হিসাব আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছে, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার করো না, মন গড়া বিচার চলবে না, কোরআন দিয়ে বিচার চলা লাগবে, ঠিক কিনা বলে? কথাটা কি আমার? কার? আল্লাহ। জোরে কোন? আল্লাহর। সূরা মায়েদা বাসায় গিয়ে আরো মনোযোগ নিয়ে পড়বেন, দাস দিবেন এই আয়াতের উপরে। 49 এবং 50 নং আয়াতে 8টা ফর্মুলা, এই জমিনে যে দিন কায়েম করা ফরজ, এর উপরে 8টা ক্রাইটেরিয়া মালিক নিজে বয়ান করছেন, জোরে করে আল্লাহু আকবার। 1 নাম্বার বিচার লাগবে কি দিয়ে? মাশাআল্লাহ, এক ভাই লিখে রাখতেছেন, লেখেন। 1 নাম্বার বিচার লাগবে কি দিয়ে? 2 নাম্বার মন গড়া কোনো বিচার চলবে, জোরে কোন চলবে? আমরা 16 বছরে দেখছি খালি মন গড়া বিচার না, আমাদের প্রিয় আল্লামার নামে যখন মামলা হয়, তারা মামলা দিয়েছে তিনি নাকি কোরআনের অপব্যাখ্যা করছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সাবধান থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। এই আয়াত সামনে নিয়ে কোরআন হাতে নিয়ে আমরা বলি, এই মাহফিল থেকে সজাগ হয়ে যান। আমাদের দেশে সনাতনী যত ভাইরা আছে, আমরা আপনাদের শত্রু নই। দাঙ্গা বাজাবেন না, পালায় যাবার জায়গা পাওয়া যাবে না, ঠিক কি?
চিন্ময় নামে যে লোকটাকে ধরছে, আমরা দেখতেছি কিছু আফসোস করা ব্যক্তি চরম আফসোসে ফেটে পড়ছে। চিন্ময়ের মতো ব্যক্তি দোষ করার কারণে যদি অ্যারেস্ট হয়, আমরা বলবো খতিয়ে দেখতে থাকেন, তাকে সাথ দেওয়া যাবে না। আলেমদেরকে যেইভাবে ডান্ডা মেরে পড়াইছেন, তাকেও ডান্ডা মেরে পড়াইতে হবে। চট্টগ্রামকে যারা উত্তাল বানিয়ে দিচ্ছে, চট্টগ্রামে যারা আমার সাইফুলকে হত্যা করেছে, জবাব দেওয়া লাগবে। ইঞ্চি ইঞ্চি মাটির কোন জায়গায় পার পাবো না, ছাড় পাবো না। এত সোজা না বাংলাদেশ। এই দেশের ভিতরে আমরা বারবার বলি, সাম্প্রদায়িক কোন দাঙ্গা আমরা চাই না, ভারতকে আমরা শত্রু বানাতে চাই না। কিন্তু আমার মসজিদের ভিতরে যারা তোমরা হাত দিয়েছ, 92% মুসলমানের দেশে একটা চূড়ার উপরে, রঙের উপরে যারা হাত দিয়েছ, এই হাত আস্ত থাকবে না, থাকবে না, থাকবে না। নিষিদ্ধ 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 নিষিদ্ধ। এই মাহফিলে যারা বসছেন, ইমানের দাবি থেকে এই কথা বলি, ইসকনকে বহু দেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে শুধু তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। শান্তিপ্রিয় বাংলাদেশী মুসলমান, এতদিন আমরা কিছু বলি নাই। আমরা তাদের পূজা মণ্ডপে গিয়ে পাহারার দায়িত্ব নিয়েছি, আমরা তাদের পূজা মণ্ডপে গিয়ে বক্তব্য দিয়েছি। তার খেসারত আমাদের সাইফুলকে হত্যা করা হয়েছে। এত সোজা না। আল্লাহ পাক পরিষ্কার আমাদেরকে জানাই দিচ্ছেন, সজাগ থাকা লাগবে। জোরে করে আল্লাহু আকবার। সতর্ক থাকা লাগবে। কথাটা কার? মুমিনদের কাজ কি? সতর্ক থাকা লাগবে। 1 লাখ টাকা দিয়ে কখনো নামায় দিবেন, কখনো আপনি আনসারদেরকে নামায় দিবেন, কখনো আপনি ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদেরকে নামায় দিবেন। দেশের পরিস্থিতি আপনি ঘোরাতে করবেন। কসম আল্লাহর কোরআন নিয়ে বলি, সতর্ক এই দেশের লোকেরা হয়ে গেছে। আল্লাহ নিজে পাকড়াও করেছে, এই পাকড়াও থেকে সহজে বের হতে পারবেন না। ঠিক কিনা? কয় নাম্বার গেছে? সবাই একটু আওয়াজ করে বলেন, কয় নাম্বার গেছে? 3 নাম্বারের পরে জানি কয় নাম্বার হয়। কষ্ট হচ্ছে আপনাদের? 2 একজনের মন বিরাট খারাপ হয়ে গেছে। 4 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। এরপরেও যদি ঘাওড়ামি করে, রংপুরের ভাষায় কি বলে? কি বলে? কি বলে? তেরিয়ামি করে না? এইরকম তেরিয়ামি করে যদি মুখ ফিরে আনেন, আল্লাহ কোরআন বলছে, ফালাম নবী জেনে রাখেন, আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম। সব গুনাহের জন্য না, প্রতিদিন যেই পরিমাণ গুনাহ করেন, আল্লাহ পাক যদি ধরতেন, জমিনের ভিতরে থাকতে পারতেন না। সব গুনাহের জন্য না, কিছু কিছু গুনাহের জন্য মালিক ধরবেন, পাকড়াও করবেন। আল্লাহ যেদিন ধরবেন, পাকড়াও করবেন, জালেমরা পালায়া যাওয়ার জায়গা পাবে না। ঠিক কিনা বলে? আসলে কি পালায়া যাওয়ার জায়গা পাইছে? প্রত্যেকের কানাডার ভিসা আছে, আমেরিকার ভিসা হয়ে আছে, ফ্ল্যাট আছে, প্লট আছে, টাকা আছে, সব আছে, মাগার দেশ থেকে পালায়া যেতে পারতেছে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় দিলেন, ঘাটতেরামি করে কোরআন থেকে দূরে থেকো না। আজকে আমরা বড় অবাক হয়ে যাই, এমন লোক এখন আছে যারা বলে জয় বাংলা বলতে বলতে মরব। এরপর তো ঠিক করে না। এরকম লোক আছে না? নাই? আপনারা কি বলতে বলতে মরবেন? একজন বলছে জয় বাংলা,
আপনারা কি বলতে বলতে মরবেন? মাশাআল্লাহ, যুবকরা তোমরা বলো কি বলতে বলতে মরবা? মুরব্বীরা বলেন কি বলতে বলতে মরবে? আপনি যদি মনে করেন আমার ধর্ম হচ্ছে আমার রাজনীতি, ধর্মরে যদি আপনি রাজনীতি বানায় নেন, জয় বাংলা বলতে বলতে আপনি মারা যাবেন। আপনার কাছ থেকে যিনি মুখ ফিরায় নেবেন তিনি কে? কোরআন দিয়া যখন আপনার পরিচয়টা দেওয়া হচ্ছে, আপনি একটু হিসাব করে নেন আপনি আসলে কি বলতে বলতে মরবেন। আর ঘাটতারামি করবেন না। 53 বছরে সব দেখলাম এই কোরআন দিয়ে রাষ্ট্র চলে। এমন একটা রাষ্ট্র যদি মালিক দেখায় দেন, আল্লাহর কাছে বলি আল্লাহ, জীবনে অনেক কিছুই অল্প বয়সে তুমি দেখিয়েছ। কোরআন দিয়ে রাষ্ট্র চলে, আমার দেশের মানুষগুলা বড় ইসলাম প্রিয়, কোরআন দিয়ে রাষ্ট্রটাকে চালায় দেয়। যদি আল্লাহর কসম এই মানুষগুলা ইসলামের দিকে আসে, আল্লাহ পাক আমাদের জমিনের নিচ থেকে স্বর্ণের খনি দিয়ে, আকাশের উপর থেকে নিয়ামত দিয়ে মানুষগুলোকে নিয়ামতে পরিপূর্ণ করে দিয়ে সারা বিশ্বের উপরে যিনি প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কি? আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, এক সময় আমাদেরকে বলতো এরা তালেবান হতে চায়। আমরা একটা স্লোগান দিতাম, মনে আছে আপনাদের? কি স্লোগানটা বলেন তো দেখি? বাংলা হবে আমরা সবাই তালেবান, বাংলা হবে খান খান। না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়াজ আর এখন 1 মিনিটও করা যাচ্ছে না। তো সবাই একজনে সঠিক করে এই স্লোগানটা দেন তো দেখি। দেখছেন, এটা দিতে চায় না, ভয় লাগতেছে যে হুজুর এই স্লোগান দিলে কি না কি হয়। আরে মেয়ে, এখন বাংলা তালেবান হওয়া অথবা আফগান হওয়া দূরে থাক, এদের দ্বারে কাছে এখন আমাদের উন্নতি নাই, ঠিক কিনা বলে? শুধু আল্লাহর কোরআনের দিকে আসার কারণে যেই মাথাগুলোর পাগড়িওয়ালা মাথাগুলোর মূল্য লক্ষ লক্ষ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল, ওই মাথাগুলো দিয়ে সারা দুনিয়ার ভিতরে আফগানিস্তানকে যিনি প্রতিষ্ঠিত করে দিয়েছেন তিনি কি? এই মাহফিলে যারা বসছেন, আমি আপনাদেরকে দুহাত জোর করে বলি, আর দূরে থাকার সময় নাই, ঘন্টা বেজে গেছে। আল্লাহ পাক 5 নম্বরে বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস ওয়া ইন্না কাসীরাম মিনান নাস লাফাসিকুন। একজন দুজন লোক না, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। যারা ফাসিক হবে তারাই কেবল ইসলামী আন্দোলন, কোরআন দিয়ে রাষ্ট্র চালকের বিরোধিতা করবে, ঠিক কিনা বলে? আজকে আমরা 2টা আয়াতের তাফসীর হাতে নিচ্ছি। প্রথম আয়াতের ভিতরে আল্লাহ বলছে সবার কথা কোরআনে আল্লাহ বলছে। পরের অংশ এসে আল্লাহ বলছে হেদায়েত আর নসিহত শুধু মুত্তাকিদের জন্য। জোরে করে আল্লাহু আকবার। এরপরে এসে আল্লাহ বলেন তোদের কোনো চিন্তা নাই, দুশ্চিন্তার কারণ নাই, তোমরাই সেরা হবে যদি তোমরা মুমিন হতে পারো। যারা নিজেদেরকে মুমিন মনে করে, প্রতিদিন নিজেদের গুনাহগুলোর কথা মনে করে, ইহতিসাব করে, আত্মসমালোচনা করে ঘুমান, আজকে থেকে দাওয়াতি কাজ আরো বাড়ায় দেন, মানুষকে বোঝান, ফাসিক যেন কেউ না হয়ে মরে, কাফের যেন কেউ না হয়ে মরে। মুমিন হয়ে যদি মরে, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি নিয়ামত দিতে দেরি করবেন না তিনি কে?
5 নাম্বার। জোরে কোন কয় নাম্বার? মাশাআল্লাহ, সবার সুন্দর মনোযোগ আছে। কয় নম্বরে আছি? 5 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে যাবে? আজকে আপনি তাকে দেখেন 5 মে শাপলা চত্বরে আলেম দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে, সাধারণ ছাত্রদেরকে যারা হত্যা করেছে। আমি তখন মিশরে ছিলাম, আল জাজিরায় এই দৃশ্য দেখেছি। 110টা দেশের ছেলেরা একসঙ্গে পড়তাম। 110টা দেশের ছেলেরা হল রুমের ভিতরে টেলিভিশনে আল জাজিরার খবরে যখন দেখানো হয়েছে, নিথর হয়ে এক একজন আলেমের দেহটা পড়ে আছে। মাদ্রাসার ছাত্রগুলা মনে হয় হেজখানার ভিতরে ঘুমায় আছে। শরীরের ভিতরে রক্ত, ঠোঁটের ভিতরে হাসিগুলো ফুটে আছে, চোখের ভিতরে যেন বিচার চেয়ে আল্লাহর কাছে কি যেন বলতেছে। দেখে আমার মনে হয়ে গেছে এই রকম জালেমরা পরের দিন পার্লামেন্টে এসে বলেছে আলেম টালেম কাউকে মারা হয় নাই, হুজুররা রং মেখে শুয়েছিল, অভিনয় করেছে। এই রকম কথা যারা বলতে পারে সবগুলা জাহালাতের ভিতরে আছে, ঠিক কিনা বলে? আল্লাহ বলে এত কিছুর পরেও মানুষকে আবার জাহিলিয়াতের দিকেই চলে যাবে। এখনো আজকে আমি একটা আলেমের বক্তব্য শুনলাম, আমি নাম না নিলাম। সে আলেম বলতেছে, আপনারা অনেকেই হয়তো বক্তব্যটা দেখছেন, 1 মাসের ভিতরে সব নাকি রদবদল হয়ে গেছে, সবাই নাকি এখন তাদেরকেই চায়। আপনারা যেমনি নাউজুবিল্লাহ বলছেন, মনে হতো আপনারাও। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি চান, আমার কিছু করার নেই, চান আপনারা, তবে সামনে লিখে রাখেন, সামনে যদি কোনোদিন মিস্টেক আপনারা করে ফেলেন, এইবারেও আগামী দিন আসবে এমন গাছে গাছে আলেম রক্ষা রাখবে, কথা বলার মতো কেউ থাকবে না, ঠিক কিনা বলেন? 50 বছরে দেশে ইসলাম পিছিয়ে যাবে। লিখে রাখেন, এখন খাতা করো। আজকের এই মাহফিলে বলে গেলাম, 3 তারিখ দিয়ে লিখে রাখেন। এদেশে যদি কোনো বড় মিস্টেক করেন, শুধুমাত্র টুপি কার কেমন কি কালার, পাঞ্জাবি কে কেমনটা পরে, এগুলো বলে যদি আর একটু পিছে হটেন, লিখে রাখেন মুসলমান, দিন আসবে এমন কালো কালো অন্ধকার শুধু নয়, আলেমদেরকে গাছে গাছে লটকায় রাখবে, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না, ঠিক কিনা বলেন? আপনি তাকায় দেখেন, অলরেডি তো এরকম মনে হয় একটা আওয়াজ উঠে গেছে। বাংলাদেশের বিভিন্ন চায়ের দোকানে অনেকেই বলতেছে আগেই ভালো ছিল। মানে কথা বলে, এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে মনে করায় দিলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে আপনি কোন দিকে দৌড়াচ্ছেন, কোন দিকে হাঁটতেছেন? সব বাদ দিয়ে কোরআনের দিকে চলে আসেন। আপনাকে যিনি কবুল করে নেবেন তিনি কি? 6 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? আর জোরে জোরে হলো না। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, যে 7টা 6টা বললাম আপনাদের কি মনে আছে কারো? মাশাআল্লাহ, একটু জোরে করতে। 1 নাম্বার
আর সুবহানাল্লাহ, মাহফিলে তো আজকে মনোযোগ পুরো বসে গেছে। লিল্লাহি তাকবীর। এক নাম্বার, জোরে জোরে এক নাম্বার। দুই নাম্বার, মনগুরা বিচার করবে না, সুবহানাল্লাহ। তিন নাম্বার, সাবধান থাকা দরকার, সাবধান থাকা লাগবে, সাবধান হওয়া লাগবে। চার নাম্বার, দেরিয়ামি করা যাবে না, তেরিয়ামি করা যাবে না। কি কি আমি তেরিয়ামির কোন স্রোত নেই। পাঁচ নাম্বার, মাশাআল্লাহ, ফাসিকি করা যাবে না। আল্লাহ আবার ফাসিক একজনকে কয় না, কইছে অধিকাংশ লোক ফাসিক। তাহলে আমরা কি ফাসিক হব না মুমিন হব? এবার কোন ছয় নাম্বার, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার মন একেবারে পুরো ভরে গেছে, এখন আর ওয়াজ না করলেও চলে। কি বলেন, চলবে? এবার শুনেন 7 নম্বরে, না এমনি আর বেশিক্ষণ কষ্ট দেব না, একটু আমাদের তাকান। শেষ কয়েকটা কথা খুব গুরুত্বপূর্ণ, একটু শুনে যেতে হবে। থাকবা, ক্যামেরাম্যান যারা আছেন বসে, ক্যামেরা করে কি হবে আর পর, তারপর আমরা আসছেন দূরদারাজ থেকে কষ্ট করি। এবার আসেন কয় নাম্বার? আহা, 7 নাম্বারটা দেখলাম আমরা কি করি। ومن أحسن من الله حكما আল্লাহর হুকুমের চাইতে সুন্দর তোমার কোন হুকুম হতে পারে না। সবচাইতে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কে? আমার ভাইরা একটু আমার দিকে তাকান। আমরা সব পাইছি, বিশ্বাস করেন। জীবনে আমি খুব বেশি পড়াশোনা করিনি, কিন্তু অল্প বয়সে যদ্দুর আল্লাহ সুযোগ দিছে। বাজার বাবু দাঁড়ায় থাকলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে, বসে পড়েন। আদর করে করতে বাবার বাবা, এরা জেনারেশন জ্যাক, কিন্তু এরা আলফা হলে কিন্তু মাহফিলের জায়গায় থাকবে না। ও আবার করছি, এবার একটু সবাই আমার দিকে একটু মনোযোগ দেন, দিলটা দিয়ে এটা শুনে। জীবনে অনেক ঘুরছি, অনেক কিছু দেখছি। আমার আগে যিনি বয়ান করছেন উনি বলছেন, এই দেখতে গিয়ে আমার কাছে যেটা দেখলাম, সারা দুনিয়ার ভিতরে সব কিছু আছে। এই কয়েকদিন আগে আমি দক্ষিণ কোরিয়া গিয়ে আসলাম। মানুষের ভিতরে এত আধুনিকতা সব আছে, মাগার টয়লেটের ভিতরে পানি নেই। কি নেই? ওই যে আমার টয়লেট ধরছে, এয়ারপোর্টে নামছি না, এবার দেখি পানি নেই। চিন্তা করলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হালত তাও 2 নাম্বার ধরছে। চলে গেলাম হোটেল রুমে, গিয়ে চিন্তা করলাম, আল্লাহ এইখানেও যদি পানি না থাকে কি করা? তো বুদ্ধি বের করলাম, যদি পানি না থাকে তাহলে বোতল একটা কাইটা নেবো, তাহলে বুদ্ধি আছে না আমাদের বাঙালিদের? বোতল একটা কাইটা কোন রকম নিয়ে নেবো, কিন্তু পানি ছাড়া তো টয়লেটে যাওয়া যাবে না। এখন আমি এটাও বুঝতে দিচ্ছি না যে আমি বিষয়টা খুব চিন্তা করতেছি। আমি টয়লেটের ভিতরে গেলাম, তন্ন তন্ন করে খুঁজতেছি যে কি এত আধুনিক দেশ, একটা হোটেল রুমে পানি থাকবে, এটা কেমনে হয়? তাকায় দেখি সামনে লেখা আমেরিকান স্ট্যান্ডার্ড, মানে বাথরুমটা করবে এটা আমেরিকান স্টাইল। আমি চিন্তা করলাম, কি রে আমেরিকান স্টাইল, এটা আবার কিরকম? আমি হাই কমান্ডের উপরে বসলাম, সামনে দিয়ে দেখি লেখা আমেরিকান স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড লেখা যেখানে, ওইখানে সুইচ টিপ দিলাম, দেখলাম ঠিকই নিচ থেকে একটা পাইপের মতো এসে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। আর বিস্তারিত নাই বা বললাম। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আধুনিকতার 2024 টয়লেট করার পরে যে পানি ব্যবহার করা লাগে, বহু আধুনিক দেশ এটা জানে না। 1450 বছর আগে 7 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে পানি আনা হতো। ওই পানির সময়ও টয়লেট করার পরে পানি ব্যবহার করা হতো। জোরে করে আল্লাহু আকবার। ইসলাম এসেছে আপনাকে আধুনিক বানানোর জন্য। এই দুনিয়ার ভিতরে সব দেখছি, মুর্শির মতো শাসক দেখেছি। হাফেজ মুর্শি রহমতুল্লাহ আলাইহি
তিনি যখন ক্ষমতায় আসলেন, আমার নিজের চোখে আমি দেখছি ফজরের নামাজের সময়ে সামান্য একটা জুব্বা পরে চলে আসছে, তেমন কোন গাঢ় টাট কিছু নাই, সামান্য জুব্বা পরে চলে আসছে। নামাজের পরে তিনি মাইক নিয়ে দাঁড়াইছেন, আইয়ুহাল মুসলিমুন আইনা আনতুম আইনা শাবাব মাতা তাস্তাইকিযুন, আল কুদসি ইয়াবকি, বাইতুল মুকাদ্দাস কাঁদতেছে, কবে যুবকেরা তোমরা জাগবে, কবে তোমরা নামাজে আসবে, কবে তোমরা ইসলাম বুঝবে। শাসক যখন এই কথাগুলো বলেছে, এক এক দিন এক এক মসজিদে চলে যেতে, নামাজের পরে মাইক হাতে নিয়ে বলতেন, পুরা মিশরের চিত্র কয়েকদিনের ভিতরে পাল্টায় গেছে। মানুষের চেহারায় চেহারায় দাঁড়িয়ে নেমে আসছে। যেই মিশরের ভিতরে মানুষ ভয় দাঁড়িয়ে রাখতো না, মুর্শির শাসন আমলে দেখেছি চাঁদদারি চতুর্দিকে ভরে গেছে, জালেমের জুলুম শেষ হয়ে গিয়েছিল, ইহুদিরা টিকতে দেয় নাই। আজ বাংলাদেশে আমরা বলতে চাই, সংঘবদ্ধ হয়ে যান, ঐক্যবদ্ধ হয়ে যান। আল্লাহর কোরআনের চাইতে সুন্দরতম কোন বিধান নাই। এই বিধান প্রতিষ্ঠার জন্য যদি আপনি ঐক্যবদ্ধ হয়ে যান, হয়তো 100 বছরেও কিছু হবে না, 200 বছরেও কিছু হয় নাই। আল্লাহ এটা আপনাকে জিজ্ঞাসা করবে না, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আপনি করলেন, পূর্ণতা পরিপূর্ণতা আসেনি, কোনদিন ইসলাম ক্ষমতায় যায়নি, তারপরেও যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? জোরে কোন পারছি? অনেকেই দেখবেন বলবে, আরে দরে হুজুরদেরকে দিয়ে কোনো লাভ নেই, হুজুর মোল্লাদেরকে দিয়ে কোনো লাভ নেই, এদেরকে দিলে কোনো লাভ হবে না। শুধু আপনাকে বলবো, একটা বার আপনি কোরআনের দিকে এসে দেখেন, আমাদের নামে তারা যত রকমের অন্যায় দেখাইছে, একটা টাকার দুর্নীতি কেউ দেখাইতে পারে না, ঠিক না? 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকওমি ইউকিনুন, যারা সত্যিকারের ঈমানদার হবে তারা কোরআনের দিকে আসবে। এই কোরআনের দিকে আসলে কখনো কখনো পরীক্ষা আসবে, জুলুম সহ্য করা লাগবে। এই কোরআন প্রেমীদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? যে আয়াতে কারিমা আমি শুরুতে তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমা উহুদের প্রেক্ষাপটে নাযিল হয়েছে। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যেই প্রান্তে 70 জন শহীদ হয়ে গেছে, জোরে আওয়াজ করে বলেন কয়জন? আরো জোরে কয়জন? সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে ইসলামের জন্য। আপনি কি দিচ্ছেন? এর মধ্যে একজন সাহাবী ছিল, একেবারে ইয়ং সাহাবী, সাহাবীর নাম ছিল মুসআব বিন উমাইর। সবাই বলেন সাহাবীর নাম কি? আবার বলেন কি? মুসআব বিন উমাইর এমন সাহাবী ছিল, এত দামি স্যান্ড ব্যবহার করতেন। ও যুবকেরা, খেয়াল দিয়ে শোনেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষজন বলতো মুসআব এই পথে হেঁটে গেছে, ইসলাম গ্রহণ করে উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। শরীরের ভিতরে একটা টুকরা কাপড় ছিল। আল্লাহর নবী বললেন, মাথাটাকে ঢেকে দাও, পাটাকে ইদখির নামক গাছ দিয়ে ঢেকে দাও। পায়ের ভিতরে এক টুকরা কাপড় দিতে পারে নাই, মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। এত কষ্ট ইসলামের জন্য করেছে,
আউয়ালু সাফির ফিল ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডার ছিলেন তিনি। সব দিয়ে গেলেন, কিচ্ছু নিতে পারে নাই। আজকেও যদি আপনি কোরবানি করেন, আপনাকে দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার 5টা মিনিট সময় কি আপনাদের হাতে হবে? জোরে কোন মাশাআল্লাহ, একজন তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমাদের শেষ কথায় আপনাদেরকে বলি, অনেক দূর দারাজ থেকে আপনারা কষ্ট করে আসছেন, মহব্বত নিয়ে মাহফিল আপনারা আসছেন। দূর দারাজের যত মুসল্লিয়ানে কেরাম, যত মেহমানরা মাহফিলে আসছেন, সবাইকে শেষ কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 70 জন শহীদ হয়ে গেল। আমিরে হামজার নাক কেটে ফেলছে, কান কেটে ফেলছে, কলিজা বের করে ফেলেছে। উহুদের প্রান্তে আল্লাহর নবী 2টা চোখ কাঁদতে কাঁদতে ভিজায় ফেলছে। জীবনে কোনদিন নবীজি বাপকে দেখে নাই। আমিরে হামজার দিকে তাকায় মনে হয়েছে আমার বাপ মনে হয় এমন ছিল। সেই চাচা শহীদ হয়ে গেছে। ওই প্রান্তে 70 জনের ভিতরে একজন সাহাবী ছিল আব্দুল্লাহ। আল্লাহ সরাসরি আব্দুল্লাহর সঙ্গে কথা বলেছেন, আব্দুল্লাহ রে তোর মনটা কি চায়? আব্দুল্লাহ বলতেছে, আল্লাহ সব দুনিয়ার মধ্যে রেখে আসছি, কোন আফসোস নেই। আপনি 1000টা জীবন দিয়ে দেন, 1000 বার ইসলামের জন্য শহীদ হব। বলেন আল্লাহু আকবার। কতবার শহীদ হবে? 1000টা জীবন দেন, 1000 বার শহীদ হোক। আব্দুল্লাহ যখন এই কথা বলতেছে, 1000 বার শহীদ হবে। আল্লাহ বলতেছে, আব্দুল্লাহ রে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, একবার আসলে আর কোনদিন যাওয়া যায় না। তুমি আমার কাছে বড় দামি, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিলাম, উহুদের প্রান্তে রক্ত দিয়েছ, আমার কাছে তুমি বড় দামি। আল্লাহ নবীর কাছে ওহী পাঠালে আল্লাহ নবীকে আল্লাহ জানায় দিলেন, আব্দুল্লাহর সঙ্গে কথা বলেছি। আমি বলছি, আব্দুল্লাহ তুমি আমার কাছে বড় দামি, তোমার কি লাগবে আমাকে বলো। আব্দুল্লাহ 1000 বার দুনিয়ায় যেতে চায়, 1000 বার জীবন আল্লাহর রাহে দিতে চায়। বলেন আল্লাহু আকবার। আমি বলছি সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, একবার গেলে আর আসা যায় না। গেলে কি আর আসা যায়? যায়। আমাদের সোনার মানুষগুলো সব চলে গেছে। আজকে যদি এই দিনটা দেখে যেতে পারতো, তাদের কত খুশি লাগতো। এই দিনটা তারা দেখে যেতে পারে না। এখন সব জায়গায় যে প্রশংসা, এটা তারা দেখে যেতে পারে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবীজির মন নরম হয়ে গেছে। আব্দুল্লাহ সন্তানের নাম জাবের। নবীজি বললেন, জাবেরকে ডাকো। জাবেরকে ডাকা হলো। জাবের, তোমার আব্বার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছে। আল্লাহ পাক তোমার আব্বারে বলছে, তোমার আব্বা কথা বলতে গিয়ে আল্লাহর সঙ্গে বলেছে, 1000 বার দুনিয়া আসবে, 1000 বার জীবন আল্লাহর রাহে বিলিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। যাবে তোমার জন্য কি করতে পারি? যাবে যাবে বলতেছে, নবীজি আমি কিছু চাই না, আব্বা কিচ্ছু রেখে যেতে পারে নাই, সব শেষ, জীবনটাই তো আল্লাহর জন্য দিয়ে গেছে।
শুধু একদম আপনার কাছে চাই, অনেকজন পাওনাদার আছে, আমি কেমনে কি করব? আল্লাহ নবী বললেন, ঘরের ভিতরে কি আছে? কিছু খেজুর আছে নবী। নবীজি বললেন, যাও যাও খেজুর গুড়া নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গুড়া নিয়ে আসলেন। আল্লাহ নবী নিজ হাতে খেজুর গুড়া মাপলেন, অল্প একটুখানি খেজুর। নবীজি যখন বরকতি হাত দিয়ে মাপলেন, পাওনাদারদেরকে একজন একজন করে ডাকলেন আর বললেন, যাও তোমার খেজুর। পাওনা পরিমাণ খেজুর বুঝায় দিলেন। একজন একজন করে দিতে দিতে আব্দুল্লাহ সব পাওনাদারদেরকে খেজুর বুঝায় দিলেন। অবশিষ্ট খেজুর গুলা জাবেরের ঘরে নবীজি পাঠায় দিলেন। যিনি বরকত বাড়ায় দিলেন তিনি কি? আজকে যদি আপনি দিন বিজয়ের জন্য স্বপ্ন দেখেন, লোক অল্প আছে, শক্তি অল্প আছে, মনোবলের ভিতরে ঘাটতি আছে, আপনি যদি শুধু সিদ্ধান্ত নেন, অবশ্যই যিনি বরকত বাড়ায় দিবেন তিনি কি? যতজন আমার মাহফিলে আজকে বসছেন, এই মাহফিলের পূর্ণাঙ্গ কথা হচ্ছে, আমরা নিজেদেরকে মুমিন মনে করি। জোরে বলেন, কি মনে করি? মানি বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, যারা মুমিন মনে করে পায়ের ভিতরে দ্বীনের জন্য, ইসলামের জন্য ধুলি বালু লাগিয়েছেন, দিন কায়েমের জন্য বের হয়েছে, মাহফিলের জন্য আসছেন, দ্বীনের প্রয়োজনে আন্দোলনে নেমেছেন। আল্লাহ নবী বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই পায়ের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? 5 আগস্টের আন্দোলন বলে দিয়েছে, 53 বছরে সব দেখা শেষ হয়ে গেছে, সামনে স্লোগান উঠবে, সব দেখা শেষ,